দেখেছেন তো, আমি বুঝতে পারছি আপনার আমাকে কিছু বলার আছে, সময় আছে, সুযোগ আছে, তাও আপনি বলতে পারছেন না। আমি বুঝি অনেকবার তো আসলে এরকম হলো। আমি বুঝতে পারছি আমার আর আপনার মাঝে এমন কিছু বাধা আছে, যেই বাধা আপনার মুখ থেকে আমাকে অন্য কথা শুনতে দিচ্ছে না আর আপনাকেও অন্য কথা বলতে দিচ্ছেন। মানে হঠাৎ করে পাওয়া একটা ফাইল, একটা সই, একটা পুরনো বাগান বাড়ি, একটা ছবি। আমি তোমাকে, আমার আপনার মাঝে দেওয়ালের মতন একটা জিনিস দাঁড়িয়ে আছে, একটা নাম, রাজনন্দী। সময়ের সাথে সাথে না অনেক প্রশ্ন জমেছে, প্রশ্ন জমতে জমতে প্রশ্নের পাহাড় তৈরি হয়েছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি, এই নামের মধ্যেই আমার প্রশ্নের অনেক উত্তর লুকিয়ে আছে। বলতে পারবেন কে এই রাজনন্দিনী? না, বারবার অপর্ণার এই প্রশ্নের মুখোমুখি হওয়ার থেকে ওকে সত্যিটা বলে দেওয়াই জরুরি। পারবেন আপনি বলতে? পারবো। রাজনন্দিনী। আর্য স্যার, অপুর বাবার কাছে শুনলাম আপনি এসেছেন। আজকে কিন্তু মিষ্টি মুখ করতেই হবে। আপনি ব্যস্ত মানুষ, হয়তো ভেতরে গিয়ে বসার সময় পাবেন না, সেই জন্য আজকে দিনে মিষ্টি মুখ না করলে হয়? সত্যি রে অপু, একটা চাকরি ছাড়তে না ছাড়তে আরেকটা চাকরি পেয়ে গেলি। তোর কপালে জোর আছে বটে। শুধু কপালের জন্য নয় মা, আর্য স্যারের কোম্পানিতে কাজ করে অপু এরকম তৈরি হয়ে গেছে। এটা হয়তো কিছুটা ঠিক, কিন্তু অপর্ণা নিজেকে নিজে তৈরি করেছে, এটা অস্বীকার করা যাবে না। আর আপনার আশীর্বাদটা, ওটা যে ওর মাথার উপর ছিল সব সময়। নিন রসগোল্লা খান। না মানে আমি মিষ্টি খান না জানি, কিন্তু একদিন খেলে কিচ্ছু হবে না স্যার। নিন তো। আরে নিন নিন। বেস্ট অফ লাক অপর্ণা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আজ আছি। হ্যাঁ। চলে গেছে, কি দেখছিস? আয় আয় আয়। বাবা, আজকে যে কি খুশির দিন! আমি তো খবরটা পেয়ে মিষ্টি আনিয়ে নিয়েছি, বুঝেছিস? তাড়াতাড়ি করে আয় না। নে আগে তো শোনো না, ঘুড়িটা নিয়ে এগিয়ে যাচ্ছে। আগে তুমি আগে মিষ্টি মুখ করো মা, আগে সেখানে মাসিকে দাও, তারপর। আরে সব আনন্দটাই তো তোর জন্য, তুই আগে মিষ্টি মুখ কর। আরে তুই হচ্ছে আগে মিষ্টি মুখ কর, এইবার বাকি সবাই। নাও নাও শেফালি, নাও নে রূপা। বেস্ট অফ লাক অপর্ণা। আর্যদা, শুনলাম অপর্ণা নাকি চাকরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কে বললো? অর্ক ভীষণ আপসেট, মানে হঠাৎ। দিব্যি তো সব ঠিক ছিল, হঠাৎ ছেড়ে দেওয়ার কারণটা কি? তো এই উত্তর তো যে চাকরি ছেড়েছে সেই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। রিজাইন যখন করেছে তার মানে কিছু তো একটা কারণ আছে। অফিসের কোনো সমস্যা হয়েছে নাকি? মানে কারোর সাথে কিছু না, মানে আমি বোঝার চেষ্টা করছি যে
সিংহ রায় গ্রুপে তো কেউ চাকরি ছাড়ে না, তার উপর আবার প্রমোশন পাওয়ার পর আপনার কি মনে হয় মানে কি কারণ থাকতে পারে আর্যদা? জানি না, আর কিছু? জানে না, নিশ্চয়ই আমাকে বলবে না। কিছু তো একটা হয়েছে যার জন্য চাকরিটা ছেড়ে দিচ্ছে, কিন্তু এই মেয়েটাকে তো হাতছাড়া করা যাবে না। মনে হচ্ছে কিছু যেন ভাবছো। হ্যাঁ মানে আজকের এই মিটিংটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে, তাই। দাদা এই ফাইলটা একটু কনফারেন্স রুমে পাঠিয়ে দাও না প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। ও ওনারা চলে এসছেন? হ্যাঁ আমি রেডি আছি, আমি আসছি, এক্ষুনি আসছি। ইয়েস স্যার। খুব ভয় ছিল, লোকজনের সামনে দাঁড়িয়ে গুছিয়ে কিছু বলার সেই সাহস আপনি আমাকে দিয়েছেন স্যার। কলেজে স্টেজে দাঁড়ানো থেকে অফিসের প্রথম প্রেজেন্টেশন, আপনি সামনে থাকলে সব ভয় ভুলে গেছি। যা হয়েছে সব ভালো হয়েছে, এখন আর কোনো ভয় করে না স্যার। আজকেও নতুন অফিসের প্রথম প্রেজেন্টেশন, আমি যেন আপনার মান রাখতে পারি। ফোকাস হবো, ফোকাস।